খুব সকালে যখন মসজিদের মাইক থেকে শোনা যায় ঈদ মোবারক শব্দ, তখন খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। তো ঈদের দিন সকালবেলা কিন্তু খুব সকালেই ঘুম ভেঙে যায়। যতই ঘুমানোর চেষ্টা করি না কেন, কিন্তু অনেক সকালে ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠেই প্রথমেই আমি আগে সেমাইগুলো রান্না করে নেব। প্রথমে আমি লাচ্ছা সেমাইগুলো রান্না করে নিয়েছিলাম। এগুলো গরুর দুধ দিয়ে রান্না করেছিলাম। দুধের বোতলটা অনেক আগেই বের করে রাখতে হয়েছে, কেননা অনেক বরফ হয়েছিল। তারপরে আমি লুডুস রান্না করেছিলাম এবং জর্দা সেমাই, সেগুলোও রান্না করেছিলাম। পাশাপাশি আবার ছেলেকে মসজিদে যাওয়ার জন্য রেডিও করতে হয়েছিল। এই ফাঁকে ফাঁকে ওকে গোসল করিয়ে সুন্দর করে রেডিও করে দিচ্ছিলাম, আবার রান্নাও করছিলাম। দুটা মিলেই সকালবেলা অনেক ব্যস্ত একটা সময় পার করছিলাম। তারপরেও অনেক ভালো লাগছিল। চারিদিকে ঈদের একটা আমেজই ছিল অন্যরকম। সকাল সকাল সবাই রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত। তারপর নামাজ পড়া নিয়েও একটা ব্যস্ততম সময় ছিল। খুবই সুন্দর একটা মুহূর্ত থাকে ঈদের দিন সকালবেলা। সারাদিন যেভাবেই কাটুক না কেন, সকালবেলাটা বিশেষ করে আমার কাছে অনেক ভালোই লাগে। এই তো আমি এখন জর্দা সেমাইটা রান্না করছি। এদিকে রাহাতকে রেডিও করা হয়ে গেছে। এখনও মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। আমি ওকে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল। এখন আবার চলে আসি রান্না করার জন্য, কেননা নামাজ পড়ে এসে সবাই সেমাইই প্রথমে খায়, কিংবা যাওয়ার আগে একটু মুখে দিয়ে তারপর নামাজে যায়। আমার রান্না শেষ করতে করতেই কিন্তু তারা নামাজ পড়ে বাসায় চলে এসেছে। তারপর সবাই এসেছিল কম বেশি বাসায়। সবাইকে সেমাই দিয়ে আপ্যায়ন করেছিলাম। খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল মুহূর্তটা। তারপরে আমি আসলে পোলাও, মাংস এগুলো রান্না করেছিলাম। জর্দা সেমাই রান্নাটা আমার খুবই পছন্দের একটা সেমাই। এটা আমি অনেক আগেই নারকেল এনে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঈদের দিন রান্না করব জর্দা সেমাই, সেজন্য নারকেল থাকে না, সেই জন্য জর্দা সেমাইটা রান্না করা হয় না। সেজন্য আগে থাকতেই নারকেল জোগাড় করে রেখেছিলাম। যাই হোক, জর্দা সেমাইয়ের রেসিপিটা কিন্তু আমি ফুল দিয়েছিলাম এর আগে। এখন আমি মাংস রান্না করে নিব। সকালে যারা মেহমান এসেছিলো তাদেরকে সেমাই, লুডুস এগুলো দিয়ে আপ্যায়ন করেছিলাম, কেননা পোলাও, মাংস এগুলো কোনো কিছু রান্না করা হয়নি। এগুলো একটু আমি পরেই রান্নাটা বসিয়েছিলাম, যেহেতু সারাদিন আর রান্না করব না, একবারেই আজকে রান্না করেছি। সারাদিন যাতে ফ্রিতে থাকতে পারি। ঈদের দিন আসলে সবাই একবারেই রান্না করে। গ্রামে কিন্তু ঈদের দিন খিচুড়ি রান্না করা হয়, বিশেষ করে আমাদের অঞ্চলে। কিন্তু আমার বিয়ে হওয়ার পর ঈদের দিন আমি একদিনও খিচুড়ি রান্না করতে পারি। প্রতি বছর পোলাও, মাংস এগুলোই রান্না করা হয়। তাদের পছন্দের উপরে এগুলো খেতেই বেশি পছন্দ করে। আমি অবশ্য খিচুড়িটাই বেশি মিস করি। খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে সকালবেলা এই তো গতকালকের মাংস রান্না ছিল, সেগুলো ভালো করে গরম করে নিলাম। আর কয়েকটা পরোটা বানিয়েছিলাম, সেগুলো মচমচে করে ভেজে নিচ্ছি। পরোটা দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে পরোটা খেতে চাইছে, তাই আমি আর দেরি না করে সকাল সকালই পরোটাগুলো বানিয়ে খাইয়েছি সকালের নাস্তা। আমার কাছে ঈদের পরের দিন ঈদের যে সেমাই রান্না থাকে সেগুলো খেতেই বেশি ভালো লাগে। সকাল সকাল ঠান্ডা সেমাইটা, সেটা খেতে আমি বেশি পছন্দ করি। তো এখনও সেমাই খাওয়া হয়নি, মাংস দিয়ে পরোটা দিয়ে খেলাম সকালবেলা। সেমাইটা পরেই খাবো। তো এই ছিল আমার ঈদের ছোট্ট একটু ব্লগ। আশা করি সকলে ভালো লেগেছে। আর সকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।